একদা দূর পাহাড় ঘেরা এক রাজ্যে ছিল একটি ছোট গ্রাম। গ্রামের পাশেই ছিল এক ভয়ঙ্কর অরণ্য। সেই অরণ্যে বাস করত এক বিশাল দৈত্য। তার চোখ ছিল আগুনের মতো লাল, কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করত, আর পায়ের আঘাতে কেঁপে উঠত মাটি। সূর্য ডোবার আগেই গ্রামের মানুষ ঘরের দরজা বন্ধ করে দিত, কারণ রাত নামলেই দৈত্য বের হতো। সেই গ্রামেই থাকত ময়না নামের এক দরিদ্র রাখাল বালক। সে সারাদিন গরু চড়াত আর বাঁশি বাজাত। তার মা বলতেন, সাহস আর ভালো মন থাকলে কোনো ভয়ই বড় নয়। একদিন হঠাৎ রাজকন্যা নিখোঁজ হয়ে গেল। সবাই বুঝে গেল তাকে নিশ্চয়ই দৈত্য তুলে নিয়ে গেছে। রাজা ঘোষণা দিলেন, যে রাজকন্যাকে উদ্ধার করতে পারবে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে। অনেক সাহসী যোদ্ধা গেল, কিন্তু কেউ ফিরে এলো না। সবাই যখন ভয়ে চুপ, তখন ময়না বলল, আমি যাব। লোকজন হাসল, একটা রাখাল ছেলের আবার কি ক্ষমতা। কিন্তু ময়নার মনে ভয় ছিল না। সে মায়ের দেওয়া এক টুকরো শুকনো রুটি আর তার প্রিয় বাঁশি নিয়ে অরণ্যের পথে রওনা হলো। গভীর রাতে দৈত্যের গুহার সামনে দাঁড়িয়ে ময়না বাঁশি বাজাতে শুরু করল। সেই সুরে ছিল দুঃখ, ভালোবাসা আর ঘরের টান। দৈত্য জেগে উঠে অবাক হয়ে গেল। এতদিন পরে কেউ তাকে ভয় না পেয়ে সুর শোনাচ্ছে। দৈত্য গর্জে উঠল, কিন্তু ময়না পালালো না। সে শান্ত গলায় বলল, তুমি খারাপ নও, তুমি একা বলেই ভয়ঙ্কর। এই কথা আর বাঁশির সুরে দৈত্যের পাথরের মতো হৃদয় গলে গেল। সে কেঁদে ফেলল এবং গুহার ভেতর থেকে রাজকন্যাকে মুক্ত করে দিল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৈত্য ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সে আসলে ছিল এক অভিশপ্ত রাজপুত্র। ময়না রাজকন্যাকে নিয়ে গ্রামে ফিরল। সবাই তাকে নায়ক হিসেবে বরণ করল। রাজা অর্ধেক রাজ্য দিতে চাইলেন, কিন্তু ময়না বলল, আমার বাঁশি আর শান্ত জীবনই আমার রাজ্য। নীতিকথা: ভালোবাসা আর সাহস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর দৈত্যেও হার মানে।